হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। মার্কেট মুভমেন্ট খুবই ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, প্লাস আমিও বেশি একটা অ্যাক্টিভ নাই। লাস্ট ভিডিও দিয়েছিলাম 6 দিন আগে, আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যদি দেখেন, আজকে একটা পোস্ট করছি 14 তারিখ, আর লাস্ট পোস্ট ছিল আপনার 8 তারিখে। তো 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত প্রায় 5-6 দিন যাবত আমি মার্কেটের মধ্যে বেশি একটা অ্যাক্টিভ নাই, প্লাস গ্রুপের মধ্যে সময় দিতে পারতেছি না। কারণ দেখেন, একটা পোস্ট করছি, পোস্টের মধ্যে যেটা বলছি যে 54 দিন যাবত যে বটমটা মেক করছিল, সেখান থেকে প্রায় 54 দিন যাবত মার্কেট একটা বোরিং মুভমেন্ট বা একটা সাইডওয়েজ অবস্থার মধ্যে রানিং আছে। প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা আপডেট করছিলাম বিটকয়েনের মধ্যে, যে একটা চার্ট দিয়েছিলাম, একটা লেভেল ড্র করে দিয়েছিলাম। এই লেভেলটার কথা বলতেছি আমি, বলছিলাম এই লেভেলটার উপরে যদি মার্কেট ক্লোজিং আসে, তাহলে মার্কেটের মধ্যে আমরা একটা বড় র্যালি দেখতে পারি। আর যদি এটার উপরে না যায়, হ্যাঁ কি বলছিলাম, এখান থেকে যদি এভাবে যায়, তারপর এখান থেকে র্যালি স্টার্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, কারণ এটা আমাদের একটা সেলিং জোন, একটা বিগ লেভেলের সেলিং জোন। এখানে ওয়েলসদের সেলিং জোন আছে এই জায়গাটার মধ্যে। আর কি বলছিলাম, এই জোনটা যদি ব্রেকআউট না হয়, হ্যাঁ এটা যদি এখান পর্যন্ত একটা উইক মারার পর এখান থেকে যদি আস্তে করে নিচে আসা এভাবে সাইডওয়েজ হয়ে যায়, তারপর কি হবে, নিচের দিকে ব্রেকডাউন হবে। প্রথমে 86,000, তারপর যাবো কত দিকে, 74,000 দিকে। আপডেট এখনো ভ্যালিড আছে, এই জন্য আমি মার্কেটের মধ্যে মোটামুটি বর্তমানে অ্যাক্টিভ হচ্ছি না। আপডেট যেহেতু দেওয়া আছে, এই জন্য আমি আর আপডেটও দেবো না, আমি রিমাইন্ডার দেবো, প্লাস সাইকোলজিক্যাল কিছু কথা বলবো আজকে মার্কেটের মধ্যে আপনাদেরকে নিয়ে। তো বিটকয়েনের মধ্যে বর্তমানে দেখেন প্রায় 54 দিন যাবত যে সাইডওয়েজ মুভমেন্টটা আছে, আর আমি বর্তমানে ট্রেডিং খুব কম করতেছি বা অ্যাক্টিভ বেশি হচ্ছি না, কারণ আমার মনের ভিতরে একটা ভয় আছে। কি ভয়? প্রথম ভয় হচ্ছে বিটকয়েনের মধ্যে যে একটা হিস্টোরিক্যাল চার্ট, ঠিক আছে, এই যে চার্টটা আর এই চার্টটা, এটা যতক্ষণ পর্যন্ত না ইনভ্যালিড না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি মার্কেটের মধ্যে মানে কী কয়, গুজবে কান দিতেছি কিন্তু পা দিতেছি না, এরকম একটা অবস্থা। ঠিক আছে, যে এটা যখনই ব্রেকআউট হবে বা এটা যখনই ব্রেকআউট হবে এই লেভেলটার, তখন আমি মার্কেটের মধ্যে সেফ ইনভেস্ট করবো। তাছাড়া আপাতত ম্যাক্সিমাম ইউএসডিটি মানে মোটামুটি একটা অ্যামাউন্ট খালি রাখছে হাতের মধ্যে, আর ম্যাক্সিমাম ইনভেস্ট আছে। সুতরাং আমি মার্কেটের মধ্যে বেশি একটা রিস্ক নিতে চাচ্ছি না বর্তমান সময়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত এই লেভেলটার ব্রেকআউট আসতেছে। কারণ আমরা সবাই জানি মধ্যপ্রাচ্যের অবস্থা বেশি একটা ভালো না, কারণ আমেরিকা বলেন বা ইসরায়েল বলেন বা ইরান বলেন, ওদের মধ্যে ইরানের মধ্যে তো আগে থেকে প্রোটেস্ট চলতেছে, আর আমেরিকা যেহেতু ইরানকে ওয়ার্ন করতেছে যে কোনো সময় অ্যাটাক করবে, আর যদি অ্যাটাক করে তাহলে ভাই অনায়াসে মার্কেটকে এই লেভেল করতে পাবেন। আর ওই সময়টা চিলাইবেন যে ভাই ডলার হাতে খালি নাই, কী করবো। প্রায় 2 মাস যাবত, 2 মাস তো এই 54 দিন না, 54 দিন ড্রপ হওয়ার পর থেকে কিন্তু আপনাদেরকে আমি নিষেধ করতেছি যে আপাতত ট্রেড করে না, মার্কেটের মধ্যে কোনো কনফার্মেশন নাই, মার্কেট কারেকশনের পসিবিলিটি থাকবে। কিন্তু দেখা যাচ্ছে একটু একটু পাম্প হচ্ছে মার্কেটের মধ্যে, একটু পাম্প হচ্ছে, আর আপনাদের সাইকোলজি চেঞ্জ হচ্ছে, যে মনে হয় যে ভাই কী বললেন, ট্রেড করতে মানা করলেন, মার্কেট তো উঠে যাচ্ছে। যদি আমি আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দিই, মার্কেটের মধ্যে দেখেন টিয়া কয়েনটা দেখেন, আমি একটু 1 আওয়ার বা 2 আওয়ার টাইম ফ্রেমটা দেখাই, তাহলে ভালোভাবে বুঝবেন যে দেখেন এই জোনটার মধ্যে মার্কেট প্রায় কতদিন যাবত সাইডওয়েজ অবস্থার মধ্যে ছিল। দেখেন এই জোনটার মধ্যে সাইডওয়েজ অবস্থার মধ্যে ছিল, আর এই জোনগুলোর মধ্যে মার্কেট মানে সব থেকে বোরিং একটা মুভমেন্ট দেয়। যে দেখেন এই জোনটা, যে এই লেভেলটাই দেখে আপনাদেরকে, দেখেন এই লেভেলটার মধ্যে পাম্প ডাম্প কতটুকু হয়েছিল এই জোনটার মধ্যে। দেখেন এখান থেকে যদি আমি হাই পর্যন্ত যাই, প্রায় আপনার 10-12%, 13%, ঠিক আছে। আর প্রত্যেকটা কয়েনে দেখেন কীরকম ছোটো ছোটো মুভমেন্ট, এই মুভমেন্টগুলো কিন্তু আপনারা ধরতে পারবেন না। চোখ বন্ধ করে বলি আমি আপনাদেরকে, এই মুভমেন্ট হওয়ার পর যে এই র্যালিটুকু আসে, এটা মানে কোন ট্রেডারের বাপও যদি আসে, এই মুভমেন্টটা কেউ ধরতে পারবো না। কারণ দেখেন কেন বলতেছি কথাটা, যে এই লেভেলটার মধ্যে যখন সাইডওয়েজ থাকার পর এটা কিন্তু সচরাচর মুভমেন্ট, প্রত্যেক দিন এই মুভমেন্ট, এই যে এরকম প্রত্যেক দিন এরকম হইতেছে। এখান থেকে যদি পাম্পও হয়, আপনারা বুঝবেন যে এটা সচরাচর এরকম জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, এখান থেকে ডাম্পই হবে মনে হয়। কিন্তু যখন দেখবেন যে এখান থেকে যে ভালো একটা বড় গ্রিন ক্যান্ডেল মেক করে ফেলছে, এখন যদি মনে করেন যে না, এখন তো মনে হয় কনফার্মেশন পেয়ে গেছি, এখন মার্কেট পাম্প হবে, যদি এখানে এন্ট্রি করেন, দেখবেন বড় 2টা উইক ক্যান্ডেল মারছে, তারপরে কিন্তু যে বাত্তা শুকায়া যে কি ভাই এখান থেকে যে উইক মারছে, তার মানে মার্কেট নিচে যাইব। এখান থেকে যখন একটু নিচে আসতে আপনার এন্ট্রি নিচে মার্কেট নামে পড়ছে, তারপরে কিন্তু মনের ভিতরে একটা ভয় তৈরি হইব। তারপর কী করবেন না করবেন দ্বিধাদ্বন্দ্ব করতে আর ট্রেড নেওয়াই হবে না। এই জোনটা গেল একটা কয়েনের উদাহরণ দিলাম। আমি দ্বিতীয় আরেকটা কয়েন যদি দেখে আপনাদেরকে, কোন কয়েনটা দেখাবো, STX কয়েনটা যদি দেখে উদাহরণস্বরূপ, দেখেন বর্তমান সময়ের মধ্যে পরিস্থিতিটা কেমন যাচ্ছে। STX কয়েনের মধ্যে যদি 4 আওয়ার টাইম ফ্রেমে দেখাই, দেখেন একদম একটা জায়গার মধ্যে, 1 ডে টাইম ফ্রেমের মধ্যে দেখাই, দেখেন এরকম বোরিং মুভমেন্ট থাকার পর, বোরিং মুভমেন্ট কোনটা বলতেছি, যে এই জায়গাটার মধ্যে, এই জায়গা থেকে এই পর্যন্ত দেখেন একটা বোরিং মুভমেন্টের মধ্যে মার্কেট ছিল। কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। হ্যাঁ, এই বোরিং মুভমেন্টের মধ্যে ছিল। এই বোরিং মুভমেন্ট থাকার পর যখন ব্রেকআউট আসার পর আমরা চিন্তা ভাবনা করবো যে এন্ট্রি করবো কি করবো না। ব্রেকআউট হইতেছিল, কারণ এই জায়গাটার মধ্যে সচরাচর মুভমেন্ট, যে এইভাবে সচরাচর মুভমেন্ট, কিন্তু এটা ব্রেকআউট হওয়ার পর এই পাম্প দেখে মনে হচ্ছে যে মার্কেট মনে হয় ভাই আকাশে চলে গেছে, মার্কেট মনে যাইতেছে আর পাইবো না, এরকম চিন্তা ভাবনা ম্যাক্সিমাম প্রায় 90% ট্রেডারের বর্তমান অবস্থা এরকম, যে এই পাম্পটুকু দেখা আপনারা মনে করতেছেন যে মার্কেট মনে হয় ভাই শেষ, মার্কেট গেল, আর পাইলাম না মার্কেটকে। কিন্তু এটা যে আমাদের সচরাচর মুভমেন্ট ছিল, এটা কিন্তু এতদিন মাথায় থাকবো না, কারণ মাথায় কোনটা থাকবো বর্তমানে, যে এই পাম্পটুকু হইতেছে এইটুকু, যে ভাই গেল মার্কেট আর তো ধরতে পারলাম না।
এই অবস্থা। তো দেখেন বর্তমানে কিন্তু মার্কেটের মধ্যে সুযোগ তৈরি হইতেছে, ঠিক আছে, সুযোগ তৈরি হইতেছে, কিন্তু মার্কেটের মধ্যে ফান্ডামেন্টাল যে নিউজগুলো আছে ওই নিউজগুলো কিন্তু খুব খারাপ নিউজ। একটা নিউজ যদি ইফেক্ট করে মার্কেটের মধ্যে বড় একটা আগুন ধরাই দিব। এই যে পাম্পটুকু দেখতেছেন আপনাদের প্রিয় কয়েনগুলো, হ্যাঁ, এক ধাপে এক টানে একদম 30% কারেকশন হয়ে যাবে, ঠিক আছে, যে নিউজগুলো মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো একটু পাম্প দেখে যে এই পাম্পটুকু যেটা হইতেছে এটা কিন্তু মাত্র যে বক্সটা মেক করছিল বক্সের ব্রেকআউট আসছে। আরেকটা কয়েন যদি দেখায় আপনাদেরকে, সাগা কয়েনটাই দেখাই। সাগা কয়েনটা দেখেন, এটা তো মাটির সাথে লেগে আছে। ডগি কয়েনটা কিছুদিন আগে ভালো পাম্প দিয়েছিল দেখেন, তবু যে বক্সটা মেক করছে এই বক্স কিন্তু ব্রেকআউট দিতে পারেনি। তো কি পাম্প হইতেছে, আপনারা কি দেখে পাগল হইতেছেন আপনারা বলেন আমারে, যে বলতেছেন যে ভাই মার্কেট উঠে গেল গা, আপনার তো কোনো খবর নাই, কি করতেছেন, মার্কেট তো গেল গা, কই গেছে আমার দেখান, কই গেছে মার্কেট? এই যে বক্সের মধ্যেই তো মার্কেট ঘোরাঘুরি করতেছে, তাই না? এটা ব্রেকআউট হইয়া যদি পাম্প হইতো ওইটা বোঝা যেত যে না মার্কেট চলে যেতেছে, ভাই এখন আসেন। কিন্তু মার্কেটের মধ্যে এখন কোনো কনফার্মেশন নাই, আপনি কি ট্রেড করবেন মার্কেটের মধ্যে? এই যে উঠছে না ক্যান্ডেল, দেখেন উঠছে, ওঠার পর এই যে বক্সটা যখন ব্রেকআউট, আমি দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এটা একটা বক্স মেক করছে না, আর মাইনর বক্স যদি দেখেন এটা ব্রেকআউট হওয়ার পর যদি আপনারা ভাবেন যে এখানে এন্ট্রি করবেন, ঠিক আছে, এন্ট্রি করলেন 2% মার্কেট পাম্প হইলো, পাম্প হওয়ার পর কি মনে করবেন 5% তো মিনিমাম টিপি দিবেন, তাই নাকি, তাই না? তো এখান থেকে 5% টিপি দিলে দেখবেন এখান থেকে আবার 2% 3% নিচে নেমে পড়ছে মার্কেট। তো 3% নিচে নামার পরে আপনাদেরকে সাইকোলজি ঠিক থাকবে যে মার্কেটে কী ট্রেড করবো। একটা কনফার্মেশন ভালো গ্রিন ক্যান্ডেল দেখে কনফার্মেশন নিলাম, তারপর দেখা গেলো পরের 2 ক্যান্ডেলের মধ্যে মার্কেট আমার একদম পুরো এই করে দিল। তারপর এরকম ক্যান্ডেলের মধ্যে ট্রেড করে কী মজা পাবেন আপনারা দেখেন। তাই বলতেছি ধৈর্য রাখেন। মার্কেট এখন পর্যন্ত যে আহামরি পাম্প হয়ে গেছে ওইরকম কিছু না, মার্কেটের ভলিউম মাত্র ঢোকা শুরু করতেছে। এখন পর্যন্ত মার্কেট দেখেন একদম বটমের মধ্যেই পড়ে আছে। এই যে দেখুন কতটুকু পাম্প হয়েছে, 40% পাম্প হয়েছে, কিন্তু সচরাচর পাম্প যদি দেখেন এটা প্রায় 20 দিন যাবত বা 30 দিন যাবত এই জোনটার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আর এই জোনের মধ্যে এটা নর্মাল পাম্প, ঠিক আছে, নর্মাল পাম্প। এই যে বক্স ব্রেকআউট হওয়ার পর যদি আপনার ট্রেড নেন বড় মুভমেন্ট ধরতে পারবেন না, ম্যাক্সিমাম 2-3-4% মুভমেন্ট। আর 4% মুভমেন্টের জন্য যদি যেই সাইকোলজিক্যাল যে নিউজগুলো চলতেছে মার্কেটের মধ্যে ফান্ডামেন্টাল নিউজ, ওই নিউজগুলো যদি 4% মুভমেন্ট ধরার জন্য একটা নিউজ আসা পড়ে ওই সময়টার মধ্যে, আর ওই সময়টা যদি আমার 30% লসে আবার বইরা জায়গা, আমার কোনো লাভ আছে দিন শেষে? কোনো লাভ নেই। এই জন্য বলতেছি বর্তমান সময়ের মধ্যে বুঝে শুনে ট্রেডিং করবেন। আপনাদের হাত পা আমি কারো ধরে রাখছি না যে আপনারা, আমি বলতেছি বিধায় আপনারা ট্রেড করবেন না, আপনারা একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। আমার যখন সুবিধা হবে আমি আমার প্রিমিয়াম গ্রুপে সিগন্যাল দিব। প্রিমিয়াম গ্রুপের অবস্থা দেখেন, আমি প্রিমিয়াম গ্রুপের মধ্যে বেশি সময় দিতে পারতেছি না বর্তমান সময়ের মধ্যে। এই দেখেন 6 তারিখের পরে 10 তারিখের মেসেজ, 10 তারিখের পরে কি বলছি যে এখান থেকে ডমিনেন্স পাম্প হবে। তো পাম্প হইতেছে, যে পাম্প হয়েছে, পাম্প হওয়ার পর বলছিলাম এখান থেকে ডাম্প হবে, এরকমভাবে অ্যালার্ট করতেছে। এই পর্যন্ত ডাম্প হবে, ডাম্প হওয়ার পর এখান থেকে পাম্প হবে, এরকমভাবে জাস্ট অ্যালার্ট করে যাচ্ছে, কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছি না মার্কেটের মধ্যে বর্তমান সময়ের মধ্যে। কারণ যে একটা অবস্থা মার্কেটের মধ্যে দিন শেষে নিচের দিকে আসবেই মার্কেট। কেন বলতেছি? কারণ লিকুইডিটি হিট ম্যাপ যদি দেখেন বর্তমান সময়ের মধ্যে, দেখেন নিচের দিকে কি একটা পরিমাণ লিকুইডিটি জমা হয়েছে 90,000 নিচে, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে বর্তমানে একটাই মুভমেন্ট আশা করতেছি, যদি আপনার এটার উপরে যেটা দিচ্ছি ডেলি টাইম ফ্রেমের মধ্যে এটার উপর যদি ক্লোজিং না হয় তাহলে কিন্তু দিন শেষে আবার এই 86,000 প্লাস 74-76,000 ওইটা চোখ বন্ধ করে আসবে, ঠিক আছে। এই জোনটার জন্য আমি কনফার্মেশন জন্য ওয়েট করতেছি। 2%-3% মুভমেন্ট ধরার থেকে আমি একটা বড় মুভমেন্ট যদি ধরতে পারি ওইটা থেকে আমার 1 মাসে ইনকাম হয়ে যাবে, ঠিক আছে। ওই আশায় আমি বসে আছি বর্তমান সময়ের মধ্যে। কারণ এই বোরিং মুভমেন্টের মধ্যে ট্রেড করে বেশি একটা সাকসেসফুল হওয়া যাবে না। আর যদি সাকসেসফুল হইতে যাই 2-4%-এর মধ্যে, তারপর দেখা গেলো হঠাৎ একটা ফান্ডামেন্টাল নিউজ এসে গেলো, আমার আমগুলো চালাও গেলো, ঠিক আছে। এই জন্য বলতেছি বর্তমান সময়ের মধ্যে আপনি একটু সেলফ অ্যানালাইসিস করে ট্রেড করেন যারা করতেছেন। আর যারা একদম বসে আছেন হাত ট্রেড করার জন্য হাত চুলকাইতেছে, আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা একটা ফান্ড সাপোজ $100 আপনারা সাইড করে রাখেন, $100 দিয়ে নিয়মিত ট্রেড করেন। দেখেন যদি প্রফিটেবল হইতে পারেন তাহলে আস্তে আস্তে শুরু করেন ওইভাবে। আর যদি না মনে হয় যে না ভাই যেটা বলছিল ওইটাই ঠিক, তাহলে আপনারা ওয়েট করতে পারেন, ঠিক আছে। মার্কেট কনফার্মেশন 98,000 উপরে যাক, তারপর মার্কেটের মধ্যে কনফার্মেশন পাওয়া যাবে, তারপর বলা যাবে যে না মার্কেট এখান থেকে র্যালি দিব। যদি বিটকয়েনের মধ্যে দেখেন, বিটকয়েনের মধ্যে 4 আওয়ার টাইম ফ্রেমটা আমি দেখাই, 2 আওয়ার টাইম ফ্রেমটাই দেখাই। বিটকয়েন ইয়ের মধ্যে কি বলে সিএমই গ্যাপ, একটা সিএমই গ্যাপ ছিল, আমরা সবাই জানি এটা ফিল আপ হয়ে গেছে, এটা আমরা রিমুভ করলাম। তো দেখেন নিচের দিকে কিন্তু 88,000 লেভেলের দিকে প্রচুর পরিমাণে লিকুইডিটি জমা আছে। লিকুইডিটি বলে সিএমই গ্যাপ আছে, একটা ওল্ড সিএমই, এটা কিন্তু নেয় না এখন পর্যন্ত বিটকয়েন। আর আমাদের লিকুইডিটির হিট ম্যাপ দেখাচ্ছে কোন দিকে, এই লেভেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লিকুইডিটি দেখাচ্ছে। তো দুইটা মিলে গেল, দুইটা কনফার্মেশন পাইলাম যে মার্কেটের মধ্যে নিচে আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর যদি ইথেরিয়ামের মধ্যে দেখেন আজকে সকালবেলা বড় একটা সিএমই মেক হয়েছে, ঠিক আছে। আর যেটা আমি প্রিমিয়াম গ্রুপে আপডেট করছিলাম, যারা ট্রেডের জন্য লাফালাফি করেন, একটু পাম্প দেখলে লাফালাফি করে, ওদের লাফালাফিটা বন্ধ করার জন্য আমি এটা পোস্ট করছিলাম। দেখেন এই চাঙ্গে ছিল, তখন বলছিলাম সিএমই গ্যাপ আছে, এটা ফিল আপ হবে, প্রি ডিসকাশন গ্রুপের মধ্যে বলছিলাম। তো দেখেন এই যে এখান থেকে দেখেন বর্তমানে নিচের দিকে আসতেছে। তো কী অবস্থা দেখছেন? এরকম মার্কেটে কী ট্রেড করবেন আপনারা? যে পাম্পটুকু হয়েছিল এক ক্যান্ডেলে যদি এরকম ডাম্প হয়ে যায় তাহলে পরে ট্রেড করে মজা আছে? ডমিনেন্সের অবস্থা যদি দেখেন বর্তমান সময়ের মধ্যে দেখেন, আর কী বলবো আপনাদেরকে, বলার কিছু আছে? এই জায়গাটা কী বলবো আপনাদেরকে? দেখেন এই জায়গাটার মধ্যে দেখেন 2-3-4-5 ক্যান্ডেল যে যাই ডাম্প হয় না কেন, এক ক্যান্ডেল যদি এরকম পাম্প হয়ে যায় তাই অল কয়েন যেখান থেকে র্যালি শুরু করছিল ওই জায়গায় চলে আসলো, তো লাভ কী হইলো আমার? আপনারা বলেন যে লাভটা কী হইলো এই জায়গাটার মধ্যে?
ঠিক আছে। তো লাভ কী হলো, যে এই জায়গাটার মধ্যে যদি মনে করেন যে মার্কেট বাড়তেছিল সময়, আমি একটু লোয়ার টাইম ফ্রেমে দেখাই, দেখেন এই যে বার্তাছিল বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাহ কি বড় একটা ক্যান্ডেল, আপনারা ভাববেন যে না মার্কেট মনে শুরু হয়ে গেছে, রেলে ভাই কই গেল মার্কেট। একটা এন্ট্রি নিলেন, এই জায়গাটা সাইড বেসিসে এন্ট্রি নিলেন, দেখেন যেখানে এন্ট্রি করবেন এইখান থেকে দেখেন মার্কেট কতটুকু, প্রায় এখান থেকে যদি ধরেন যদি এন্ট্রি নিয়েও থাকতেন 3% বর্তমান লস, আর তো এটা নিচে নামবই, এটা তো অনায়াসে নামবো নিচের দিকে। ঠিক আছে, তো এইরকম মার্কেটের মধ্যে কী ট্রেড করবেন আপনারা আমি বুঝি না। আপনারা যে পাগল হয়েছেন একটু পাম্প দেখে, দিন শেষে যদি কারেকশন হয় ফান্ড যা আছে ওইটাও আটকা পড়ে যাবে, তারপর দিন শেষে 200 বেজি কি ভাই আটকা পড়লাম, এখন তো ফান্ডে কি ইনভেস্ট করবো। ঠিক আছে, 1 মাস ওয়েট করার মতো আপনাদের ধৈর্য থাকবে না, কিন্তু আপনারা ফান্ডটাকে মানে বিপদে ফালায়া হোল্ড করতে আপনারা রাজি আছেন, কিন্তু ধৈর্য সহকারে ওয়েট করে একটা সেফ জোনে ইনভেস্ট করতে আপনারা রাজি না। 2-4% পাম্প ধরতে যায় আপনার আমও যাবো ছালাও যাবো, এরকম সিচুয়েশন আপনাদের খুব পছন্দ। তো ট্রেড করেন আপনারা নিজের ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু আমার পরামর্শ থাকবে আর একটু ওয়েট করেন, কনফার্মেশন পাই, তারপর আপনারা এন্ট্রি করেন। 98,000 উপরে যাক, বন্ধ করে এন্ট্রি করার মতো একটা জায়গায় আপনাদেরকে মানে প্রত্যেকটা ভয়েস মেসেজে বলছি 97,000-এর মধ্যে বিটকয়েনের স্ট্রং একটা সেলিং এরিয়া আছে। তো বর্তমানে দেখেন এখানে একটা উইক মারছে, উইক মারার পর নিচের দিকে আসার চেষ্টা করতেছে। তো এখান থেকে অনায়াসে বিটকয়েন 92,000 দিকে আসবো। 92,000 দিকে আসার পর কি মুভমেন্ট হচ্ছে এটা আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট করে দেবো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে যারা জয়েন আছেন আগে থেকে তারা অবশ্যই চ্যানেলটাকে পিন করে রাখবেন, কারণ ইমার্জেন্সি আপডেট এই লেভেলগুলোর মধ্যে কখন কনফার্মেশন এসে যায় ওটা কিন্তু বলা মুশকিল। তাই যখনই আমি কনফার্মেশন পাবো ওই সময়টাতে আপনাদেরকে আমি অ্যালার্ট করে দেবো, প্লাস বলে দেবো এখান থেকে মার্কেট নেক্সট র্যালি শুরু করতে পারে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং সবাই চ্যানেলটাকে পিন করে রাখবেন যাতে করে যে কোনো আপডেট আপনাদের জন্য মিস না হয়ে যায়। তো এইটুকু বর্তমানে বলার ছিল, আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।